রাধে 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 কৃষ্ণ। শুভ দুপুর। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আমার গোপুস নয়া ব্লগ চ্যানেলে নূতন আরেকটি ভিডিও তোমাদের সকলকে স্বাগতম। আর এখন বাজে প্রায় 12:30, আর এখন চলে এসেছি আমি ঠাকুর ঘরে। তো আজ তোমাদের আমি দেখাবো আমার দুপুরে, গরমের দুপুরে গোপাল সেবা। তো আমি গরমকালে দুপুরে কীভাবে আমার গোপাল সোনাকে সেবা দেই, তো সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। তো আমি আমার নিজের মতো করেই গোপাল সেবা করি। আমি অত নিয়ম তো জানি না, তো যতটুকু পারি নিজের মতো করে সেবা করার চেষ্টা করি। তো এখন তো ভালোই গরম পড়ে গেছে। আর দেখো আমার গোপাল সোনাকে সকালের ভালো ভোগ তো দেওয়া হয়ে গেছিলো, এবার এসছি আমি দুপুরবেলা ঠাকুর ভোগটা দেওয়ার জন্য। আর আমার গোপাল সোনাকে স্নান করাবো। তো তার আগে দেখো আমি 1 ঘটি জল নিয়ে নিয়েছি, নিয়ে চন্দন বেটে নিচ্ছি। আর এই গরমে না চন্দন বাটা দিয়ে জলে চন্দন বাটা মিশিয়ে চান করালে গোপাল সোনা বড্ড আরাম পায়। তো সেজন্য দেখো আমি চন্দন বেটে নিয়েছি, নিয়ে চন্দনে তুলসী পাতা একটা চন্দন লাগিয়ে আর চন্দন বাটা চন্দনগুলো জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি, নিয়ে আমার গোপাল সোনাকে স্নান করাবো। তো এই গরমকালে একটু কর্পূরও জলের সঙ্গে যদি দেওয়া যায় তো খুবই ভালো হয়। তো আমি তো প্রত্যেক বছরই গরমের সময় আমার গোপাল সোনাকে এভাবেই স্নান করাই। তো দেখো আমি চন্দন বেটে নিয়েছিলাম, নিয়ে জলটা প্রস্তুত করে নিয়েছি। আর এবার আমার গোপাল সোনাকে স্নান করানোর পালা। গোপাল সোনাকে নিয়ে চলে আসছি চান করাবো বলে। তো দেখো আমার গোপাল সোনা বসে পড়েছে স্নান করতে। আর আমি এই যে জলসঙ্ক দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। তো আমার জলসঙ্কটা তো ছোট, তো অল্প একটু একটু জল ওঠে, তার জন্য আমি ঘটির মানে মুখে জলসঙ্কটা ধরেই আমার গোপাল সোনাকে স্নান করিয়ে নিচ্ছি। তো তোমরা কারা কারা আমার মতো করে গোপালকে স্নান করাও অবশ্যই জানিও। আর এই যে দেখো আমার গোপাল সোনা বসে বসে কেমন স্নান করছে। এই গরমের সময় তো যেমন বাচ্চারা জলের থেকে উঠতে চায় না, তো আমার গোপাল সোনাও তেমন খুব আরাম করে স্নান করছে। তো এই স্নানের জলে একটু কর্পূর, অগুরু এগুলো দিলে না খুবই ভালো ঠান্ডা হয়, আর খুব সুন্দর সুগন্ধও বেরোয়। আর আমার গোপাল সোনা তো সুগন্ধ খুবই পছন্দ করে, জন্য এই উপকরণগুলো দেওয়া খুবই দরকার। আর এখানে দেখো আমার গোপাল সোনা স্নান হয়ে গেছিলো, আর ওকে এবার ড্রেস চেঞ্জ করিয়ে নিচ্ছি। আর জানো তো গরমের সময় না ওই যে জরির যে জামাগুলো হয় ওগুলো কিন্তু একদমও পরানো উচিত নয়। তো তোমাদের যাদের যাদের গোপাল আছে তারা অবশ্যই জানবে যে গরমকালে একটু হালকা ফুলকা সুতির মানে আমি যে ধরনের জামা পরিয়েছি এই ধরনের জামা পরালেই গোপাল সোনা আরাম পায়। তো আমি তো বেশিরভাগ সময় বেশি গরম যখন পড়ে আমার গোপাল সোনাকে শুধু প্যান্ট পরিয়েই রেখে দেই, খালি গায়ে প্যান্ট পরিয়ে রাখি। তো আমাদের বাড়ির বাচ্চাগুলোকেই তো আমরা বেশি গরম পড়লে কি ভারী জামা কিছু পরাই না। তো তো সেজন্য আমার গোপাল সোনাকে এই ছোট ছোট ড্রেসগুলো আমি গরমের সময় পরাই। আর বেশি বড় মোটা জামা বা ঘেরালা জামাগুলো আমি একদমই পরাই না। তো দেখো আমার গোপাল সোনা স্নান হয়ে গেছে, সাজুগুজু এই যে হালকা ফুলকাভাবে সাজুগুজু করে দিয়েছি। বেশি হজবজ করে সাজুগুজুও করানো ঠিক না, গরমের সময় এমনি সাজলে অসহ্য লাগে। তো নিজেদের যদি এরকম হয় তো আমার গোপাল সোনার তো এমনি খারাপ লাগবে, তাই না? তো সেজন্য সবসময় চেষ্টা করতে হবে যে সিম্পলভাবে কিভাবে আমার গোপাল সোনাকে রাখা যায়, আর সিম্পলভাবে সাজিয়ে কিভাবে সুন্দর মানে করে তোলা যায়। তো দেখো আমার গোপাল সোনার সাদামাটা সাজ কমপ্লিট। আর এবার দুপুরের পুজোটা দেব। তো সেজন্য আমি চন্দন বেটে নিয়েছি, নিয়ে সবার আগে চন্দন অর্পণ করে নিচ্ছি, নিয়ে তারপরে ফুল দেবো। আর এই যে দেখছো আজকের না গাছে অনেকটাই ফুল হয়েছে। তো এই কদিন একটু বৃষ্টি হচ্ছে, ফুলগুলোর সাইজও বড় বড় হয়েছে, আর পুরো এক সাজই ফুল হয়েছে। আর তার সঙ্গে আমি পেয়েছি দুটো গন্ধরাজ। তো একটা গোপাল সোনাকে দেবো আর একটা রাধা মাধবকে দেবো। তো চলো ফুলগুলো সাজিয়ে নিই। তো দেখো ফুল দেওয়ার আগে আমি সবার চরণে তুলসী পাতা অর্পণ করে নিচ্ছি, নেওয়ার পরে আমি ফুল দেব। তো চলো তাহলে ফুলগুলো দিয়ে নিই, সুন্দর করে আমার ঠাকুর ঘরটা সাজিয়ে নিই, আবার পরে আসছি তোমাদের সঙ্গে।
তো দেখো আমি সবার চরণে পুষ্প অর্পণ করে দিয়েছি আর ঠাকুর ঘরটাকেও সুন্দর করে সাজিয়ে নিয়েছি। কেমন লাগছে আজকের আমার ঠাকুর ঘরটাকে? তো আজকের পুরো ঠাকুর ঘরটা মানে সাদা পদ্মের মতো ফুটে রয়েছে। তো দেখো কত সুন্দর লাগছে। তো এরম বেশি বেশি ফুল দিয়ে ঠাকুর ঘর সাজাতে না খুব ভালো লাগে, কিন্তু সব সময় তো ফুল পাওয়া যায় না, কখনো কখনো গাছে একটা দুটো ফুলই হয়। তো সেজন্য সেভাবে সাজানো যায় না। আর এখানে ফুলের খুবই সমস্যা, সেই বাজারে যেতে হবে, নইলে নয়, ফুল আর পাওয়া যাবে না। তো এই একটা গাছে যা হয় তাই দিয়েই আমি আমার ভগবানকে সেবা দিই। তো দেখো দুপুরের প্রসাদ দেওয়া হয়ে গেছে, আর প্রসাদও আমি অর্পণ করে দিয়েছি। এবার ভোগ আরতি করব। তো তোমরা সকলে ভোগ আরতি দর্শন করো, আর ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তো দেখো আমার ভোগ দেওয়া কমপ্লিট আর আরতি করাও কমপ্লিট। তো আমার দুপুরবেলার পূজা আপাতত কমপ্লিট। এবার একটু পর্দা দিয়ে মন্দিরের বাইরে চলে যাব, আমার গোপাল সোনা একটু সেবা পেয়ে নেবে। তো আজকের দুপুরবেলার গোপাল সেবাটা আমি এভাবেই দিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার সাথে থেকো, পাশে থেকো, আর আমার ছোট্ট পরিবারের মিষ্টি সদস্য হয়ে যেও। আজ তাহলে আসি, আবার কাল দেখা হচ্ছে। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।